আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আরেকটি নতুন চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে, সিঁড়িটিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এবং সিঁড়ির দুই পাশে আমাদের দুইটি বাথরুমের জানলা দেখা যাচ্ছে এবং বাড়ির দুই কর্নারে দুইটি আমাদের বেলকনিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে বাড়িটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 38 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 43 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1634 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3.75 ডিসিমালের মতো জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আপনারা নিচতলা, তিনতলা, চারতলাতে পেয়ে যাচ্ছেন দুইটি ইউনিটের ব্যবস্থা। যে প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি করে বেডরুম, দুইটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন একটি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস এবং ছোট একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এবং দোতলায় মালিক নিজে থাকার জন্য পুরোটুকু জায়গা মিলে এক ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। যে এক ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম, চারটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন চারটি অ্যাটাচড বাথরুম, দুইটি বেলকনি, একটি কমন বাথরুম, একটি কিচেন, একটি পেয়ার্স রুম, আলাদা ড্রয়িং স্পেস এবং আলাদা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এই বাড়িটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম 38 ফিট বাই 43 ফিট হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা যদি নিচতলা, তিনতলা এবং চারতলা প্ল্যানটা দেখি, আমরা সর্বপ্রথম যদি আসি প্ল্যানে তাহলে আমরা যেরকম 3Dতে দেখেছিলাম বাড়ির মাঝখানে আমাদের একটি সিঁড়ি থাকবে, সেই সিঁড়িটি আমাদের এখানে থেকে যাবে। সিঁড়ির পরিমাপটি হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। সিঁড়ি দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 13 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি এবং ডাইনিংয়ের ডান পাশে আমরা একটি ড্রয়িং রুম পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। এবং আমরা যদি বাড়ির সামনের দিকে আসি তাহলে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাব, সেটার পরিমাপটি হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এবং এই রুমের সাথে বাড়ির সামনে আমরা 3Dতে যেরকমভাবে দেখেছিলাম বাড়ির সামনে আমাদের একটি বেলকনি থেকে যাবে, সেই বেলকনির পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট। এবং এই রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 3 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। আমরা যদি এই রুম থেকে সামনের দিকে যাই তাহলে আমরা ড্রয়িং রুমের পাশে পেয়ে যাবো একটি কিচেন। কিচেনের পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। এবং বাড়ির পিছনে গিয়ে আমরা পেয়ে যাবো আরেকটি বেডরুম। এই বেডরুমকে আমাদের অনেক বড় করে ডিজাইন করা হয়েছে। এই বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 14 ফিট বাই 12 ফিট। এবং এই রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 9 ফিট। এই ছিল আমাদের এক ইউনিট। ডান পাশে আপনারা যে ইউনিটটি দেখতে পারেন বাম পাশে ঠিক তার সিমিলার মিরর ইউনিটটি থেকে যাবে। আমরা যদি এখন ফার্স্ট ফ্লোরে বা দোতলাতে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম সিঁড়িতে আসার পর সিঁড়ির দুই পাশে আমাদের দুটি বেডরুম থেকে যাবে। আমরা যদি ডান পাশে রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এবং এই রুমের সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট। এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। এবং আমরা যদি বাম পাশের রুমে আসি, বাম পাশের রুমটি আমাদের ডান পাশের রুমের সিমিলার থেকে যাবে। বাম পাশের রুমটির পরিমাপটি হচ্ছে আমাদের 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এবং এই রুমের সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট। এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। আমরা যদি বাড়ির সামনের দিকে যাই তাহলে বাড়িতে প্রবেশ করে হাতের বাম পাশে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং স্পেস। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি পেয়ার্স রুম। সেই পেয়ার্স রুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। আপনারা চাইলে এই পেয়ার্স রুম বাদ দিয়ে এখানে বড় একটি ড্রয়িং স্পেস চাইলে ব্যবহার করতে পারবেন। আমরা যদি বাড়ির মাঝখানের দিকে আসি তাহলে মাঝখানে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 9 ফিট 1 ইঞ্চি বাই 14 ফিট। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের এখানে একটি ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডাইনিংয়ের সব জিনিসগুলো আমরা এখানে খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। আর যদি ডাইনিংয়ের ডান পাশে আসি তাহলে আমরা পেয়ে যাবো কমন বাথরুম এবং কিচেন। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। এবং কমন বাথরুমের সাথে আমরা পেয়ে যাচ্ছি অনেক বড় একটি কিচেন, সেটার পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। এবং বাড়ির পিছন দিয়ে গেলে আমরা দুইটি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটি হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। এই রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 9 ফিট। এবং আমরা যদি বাম পাশের রুমে আসি সেটার পরিমাপটি ডান পাশের রুমের সিমিলার থাকবে, সেটার পরিমাপটি হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। এবং এই রুমের সাথে আমাদের একটি অ্যাটাচড বাথরুম থেকে যাবে, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 9 ফিট।
এই বাড়িটি আপনার 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 35 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 18 থেকে 20 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।